আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অর্থোপেডিক্স এন্ড স্পাইন সার্জন হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাহিদা সুলতানা লিজা, টিএমএসএস মেডিকেল কলেজ শিশু বিভাগে আছি। ডক্টর আসলাম হোসেন, আমি এখন বর্তমানে এনায়েতপুর খাজা ইউনিভার্সাল মেডিকেলে আছি। জি আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইসলামুল হক জুয়েল, আমি খাজা ইউনিভার্সাল মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগে আছি। আমি ডাক্তার আব্দুল রাজ্জাক রাজু, আমি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের স্কুলের অনেক কৃতি সন্তানকে একসাথে দেখতে পাচ্ছি। আসলে সবাই একত্রিত এতগুলো ডাক্তার হয়ে আজকে কেমন লাগতেছে একটু জানালে খুশি হতো। আমি তো ব্যক্তিগতভাবে খুবই খুশি। এরকম অনুষ্ঠান আমরা আমাদের 2000 সালের পর কখনো দেখিও নেই। এই স্কুলে হয়েছে কিনা আমার মনেও নাই। আর আমরা সবাই একত্রিত হতে পেরে, নিজেদের মধ্যে পরিচিত হতে পেরে আমরা খুবই আনন্দিত। আর স্কুল কর্তৃপক্ষকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। ভবিষ্যতে আরো ভালো ভালো অনুষ্ঠান আয়োজন করবে। ছাত্রছাত্রীদের উন্নতির জন্য আমরা যে কোনো ধরনের সহযোগিতা করতে আমরা সবসময় প্রস্তুত। অনেক ধন্যবাদ আপনাকে। আর আপনি কোথায় আছে অবশ্যই জানান। আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক বিভাগে অর্থোপেডিক্স এন্ড স্পাইন সার্জন হিসেবে কর্মরত আছি। আপনি একটু যদি জানান যে আপনি এখন কোথায় আছেন আর কেমন লাগলো আপনাকে। আমি ডক্টর আসলাম হোসেন, আমি এখন বর্তমানে এনায়েতপুর খাজা ইউনিভার্সাল মেডিকেলে আছি। আর আসলে অনেকদিন পরে এই উপলক্ষে হলেও সবাই একসাথে আসা হয়েছে, সবাই একসাথে এখানে একত্রিত হয়েছে। অনুভূতিটা আসলে এটা প্রকাশ করা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি চাইবো মানে এরকম যাতে এই সংখ্যাটা আরো বাড়ে, আরো আমরা যাতে আরো অনেক 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 এখান থেকে বের হোক, এরকম মানে আরো ভালো মেধাবী স্টুডেন্ট এখান থেকে বের হয়ে যাক। আর এই কামনা সবার কাছে দরকার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর যদি এই বিষয়ে আপনি কিছু বলতেন আজকে কেমন লাগে। জি আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইসলামুল হক জুয়েল, আমি খাজা ইউনিভার্সাল মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগে আছি। আসলে সত্যি বলতে প্রায় 15 বছর পরে স্কুলে আসা, সবার সাথে এইভাবে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আর স্যার ম্যাডাম প্লাস শ্রদ্ধেয় বড় ভাইদের সাথে দেখা, ছোট ভাই বোন, খুবই ভালো লাগছে। আর আরেকটা বিষয় হলো স্কুলের উন্নয়নের জন্য অবশ্যই ছোট ভাই বোনদের জন্য দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা সবসময় রেডি আছি। যদি কেউ মনে করে আমাদের পরামর্শ দরকার, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ অবশ্যই আমরা আগে আসবো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক উদার মনের মানুষ। আর আপনি একটু যদি বলতেন আপনি কোথায় আছেন আর কেমন লাগে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাহিদা সুলতানা লিজা, টিএমএসএস মেডিকেল কলেজ শিশু বিভাগে আছি। আমার আলহামদুলিল্লাহ আজ এখানে এসে খুব ভালো লেগেছে। অনেকদিন পরে আমার সিনিয়র যে ডাক্তার ভাই আপুরা আছেন প্লাস শিক্ষক সবাদের সাথে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। যাই হোক, ওভারঅল সবকিছু। হ্যাঁ, নেক্সট আবার ইনশাল্লাহ এরকম সমাবেশে আসবো, কথা বলবো, স্কুলের যে কোনো কাজে পাশে থাকা ট্রাই করবো। অনেক ধন্যবাদ আপনাকে। আর এখানে আমাদের এক ভাই আছে, আপনাকে কেমন লাগলো আজকে অনুষ্ঠানটা অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ, আজকে অনুষ্ঠান খুবই ভালো হয়েছে এবং এরকম অনুষ্ঠানে আসতে পেরে আমরা নিজেকে অনেক গর্বিত মনে করছি। এরকম অনুষ্ঠান বারবার হওয়া উচিত। স্টুডেন্ট এবং শুধু স্টুডেন্ট না, অভিভাবকদেরকেও ইন্সপায়ারেশন দেওয়ার জন্য এরকম অনুষ্ঠান বারবার হওয়া উচিত। শুধু স্টুডেন্ট ইন্সপায়ার্ড হলে হবে না, অভিভাবকদের ইন্সপায়ার্ড হতে হবে যেন তারা শিক্ষার্থীদের গাইড করে। এরকম অনুষ্ঠান বারবার হওয়া উচিত বলে মনে করছি এবং আমি আশা করি যে ভবিষ্যতে আরো ভালো করে, আরো বড় করে এরকম অনুষ্ঠান হবে। আর আমি ডাক্তার আব্দুল রাজ্জাক রাজু, আমি শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। ধন্যবাদ। আপনার এরকম কৃতি সন্তান আপনাদের এখান থেকে বের হয়ে গেছে, যা অত্যন্ত আমরা অনেক আনন্দিত। আপনাদেরকে ধন্যবাদ। আর এদের সঙ্গে মিশে আজকে আপনাকে কেমন লাগছে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় থেকে এই প্রতিষ্ঠিত পদে আসীন হয়েছে আমাদের নিজেদের সন্তানরা, আমরা তাদেরকে লালন পালন করে নিজেদেরকে আজকে খুব গর্ববোধ মনে করছি। এই জন্যই যে একই সঙ্গে একই সাথে আমরা এতগুলো ভালো ভালো সন্তানদেরকে আমাদের পাশে পাইছি এবং এই আয়োজকরা বা আমরা যারা আয়োজন করছি তারা সবাই আমার মনে হয় যে গর্ববোধ করতেছে যে আমরা এতগুলো ভালো ভালো সন্তানদেরকে আমাদের পাশে পাইছি আজকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এখানে আমরা আর একটা ছাড় আছে, আমরা তাদের সাথে একটু কথা বলবো। আসলে আমরা জানালে খুশি হতাম যে এত সুন্দর একটা আয়োজন আর এত কৃতি সন্তানদের আজকে সামনে পেয়ে কেমন লাগছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আমরা আমাদের প্রাণপ্রিয় ছাত্রদের দেখলাম, ছাত্রছাত্রী যারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজে কৃতিত্বের সঙ্গে ডাক্তারি করছেন। বর্তমানে সমাজের যে অবস্থা স্কুলে, তাতে আমাদের মেধাবী শিক্ষার্থীর সংখ্যা খুবই কম। শিক্ষককে সম্মান করতে চায় না, শ্রদ্ধা সম্মান, পড়াশোনা করতে চায় না। তো আমরা আশা করবো যে স্কুলে রেজাল্ট সামনে ভালো হোক, মেধাবী ছেলে মেয়ে আসুক, দেশের বিভিন্ন জায়গায় নিয়োজিত হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে দেশের সেবা করুক, শিক্ষক ছাত্রছাত্রী এলাকাবাসী সবার মান উন্নয়ন করুক, দেশের উন্নয়ন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর যাই হোক, আজকে এত সুন্দর একটা আয়োজনের জন্য যা আয়োজকদের এবং শিক্ষক মহোদয়দের আর কমিটিদেরকে আমরা
প্রাণ ঢালা অভিনন্দন। আমরা চাই এই অনুষ্ঠানগুলো আরো বারবার হোক। ধন্যবাদ যারা এখানে মিডিয়া ব্যক্তিরা আছেন, বিভিন্ন সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন, আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থাপন করে আমাদের দেশ ও জাতির উপকারে নিয়োজিত আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতে অনুষ্ঠান হলে আপনারা আমাদেরকে এভাবে সাহায্য করবেন। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আবারও। যাই হোক, অনুষ্ঠান অনেক ভালো হয়েছে, সবার ভালো লেগেছে আশা রাখি। আর এই অনুষ্ঠানগুলো সাধারণত আমরা আশেপাশে কোনো স্কুলে এখন পর্যন্ত এইভাবে দেখতে পারিনি। আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই, যেন ভবিষ্যতে আরো এর চেয়ে ভালো কিছু আমরা ছাত্রছাত্রী এবং অভিভাবকদেরকে দিতে পারে। আমরা সেই দোয়াই করি সবার জন্য।